এইটার পেছনে এত জটিলতা দরকার ছিল না, এর পেছনে অন্য অভিসন্ধি আছে। সবেরই ভালো মন্দ দিক আছে। সেই সিটিজেনশিপ যদি না থাকে তাহলে কোনো মানে হয় না। তোমার মধ্যে কি তালিকা প্রকাশ হবে, এটা একটা সন্দেহ আছে। রাজ্য জুড়ে এসআইআর এর আতঙ্কে অনেক মানুষই কিন্তু ভুগছে। তার মধ্যেও কিন্তু বই মেলায় যথেষ্ট মানুষের ভিড় রয়েছে এবং যারা বইপ্রেমী তারা কিন্তু প্রত্যেকটা স্টলে যেমন ঘুরছে এবং খাওয়া দাওয়ার দোকান থেকে আরম্ভ করে সমস্ত দোকানে তারা ঘোরার চেষ্টা করছেন এবং খাওয়া দাওয়া করছেন। এবং আজকে গন্তব্য হচ্ছে তাদের কাছেই যাব আমরা, এবং তারা এসআইআর নিয়ে কি ভাবছেন এবং এসআইআর হয়ে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেই সমস্ত বিষয় অবশ্যই জানবো। এবং তাছাড়াও প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেক মানুষের বাড়িতেই কেউ না কেউ কিন্তু এসআইআর নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে। চলুন একবার দেখে আসি, তাদের সঙ্গে কথা বলে আসি তারা কি বলছে। এসআইআর নিয়ে রাজ্যে প্রায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ডাক পাচ্ছে এবং যাদের পরিবারের আমাদের তারা অনেকে ডাক পাচ্ছে। কি বলবেন বিষয়টা? আপনার পরিবারে কেউ ডাক পেয়েছে? হ্যাঁ, আমার পরিবারেও ডাক পেয়েছে, আমার বোন ডাক পেয়েছে। ঘটছে কি এইটার পেছনে এত জটিলতা দরকার ছিল না, এর পেছনে অন্য অভিসন্ধি আছে। কারণ 2002-এ যখন লাস্ট এফআইআর হয়েছিল তখন কিন্তু এত কিছু হয়নি, আর হবেই বা কেন? আমি ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়, এবং আমার ডকুমেন্ট দেখাতে হবে প্রত্যেকটা বিষয়। আর যারা বিশেষ করে যারা মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় তারা পার্সেন্টেজ অনেক কম, তাদের কাছে নথি থাকে, কিন্তু যারা গ্রামে গঞ্জে আপামর জনসাধারণ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, তারা এত তথ্য কোথায় পাবে? এবং যেগুলো দিয়েছে এই 13খানা ডকুমেন্ট, এই 13খানা ডকুমেন্ট এই গরিব মানুষদের পক্ষে, অসহায় মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের পক্ষে জোগাড় করা খুব মুশকিল। মানে এইটার আমার একটা কথাই মনে হয়, যত সম্ভব ভোটারকে ভোটদান থেকে বঞ্চিত করা যায় ততই এদের উদ্দেশ্য, এবং এটার পেছনে যে একটা অভিসন্ধি কাজ করছে এটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। বৈধ অবৈধ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। লজিক্যাল আমাদের পক্ষে বলাটা একটু মুশকিল, আমরা এখানে থাকি না। এফআইআর কি ভালো হচ্ছে? ভালো করে জানিও না, সবেরই ভালো মন্দ দিক আছে, এটা বলা আমাদের পক্ষে খুব মুশকিল। এফআইআর এর নাম রয়েছে, ডাক পাচ্ছে, সেক্ষেত্রে একটা বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে নামের বানান এইসব শুনেছি, আমি শুনেছি আমাদের আত্মীয় স্বজন এখানে থাকেন, তারা বলছেন এই কথা। এগুলো হ্যারাসমেন্ট তো হচ্ছে। এখন দেখুন, এগুলো তো বহুদিনের পুরনো ডেটাবেসকে ঠিক করতে হচ্ছে, সেই জন্য ইট ইজ নট দ্যাট ইজি। মানে খুব ইজি যে হয়ে যাবে ব্যাপারটা তা নয়, ইট উইল টেক টাইম। আরো ডেটাবেসটাকে ঠিক করতে হবে, করলে তাহলেই ঠিক মতো পুরো ব্যাপারটা হবে আর কি। আমার মনে হয় এটা ডিফিকাল্ট জিনিস যেটা করা হচ্ছে। বাট ওয়েল, উচিত অনুচিত না, উচিত মানে সব সময় উচিত যে হ্যাঁ, এটা ধরুন আজকে আমরা যে নাগরিক এখানকার, তাদের একটা চিহ্নিত করা থাকা দরকার যে আমি এখানকার সিটিজেন। সেই সিটিজেনশিপ যদি না থাকে তাহলে কোনো মানে হয় না। প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে। আমার কিছু সমস্যা হয়নি, আমার সব ঠিক আছে। আপনি টিএমসি পার্টি অফিসে জিজ্ঞেস করুন। এসআইআর কি ত্রুটিমুক্ত হবে বলে মনে হচ্ছে? এই হ্যাঁ হচ্ছে, মনে হচ্ছে ত্রুটিমুক্ত হবে। তার জন্য যদি ঠিকঠাক জন্য 2002-এর যেটা গাইডলাইন দিয়েছে এটা যদি ঠিকঠাক মতন সবাই পালন করে তাহলে সব ঠিক হবে। তারপরে যারা এসছে তারা যদি ঠিক ডকুমেন্ট দেখাতে পারে তাহলে এখানে ওদের নাম থাকবে, নাহলে বাদ যাবে। এসআইআর কি ত্রুটিমুক্ত হবে বলে মনে হয়? দেখুন, এসআইআর নিয়ে তো অনেকে অনেক রকম বলছে, এখন এই সম্পর্কে আর কি বলি বলুন। কখনো মনে হচ্ছে যে এসআইআরটা দরকার ছিল না, আবার কখনো মনে হচ্ছে হয়তো দরকার, প্রয়োজন। এটা আশা তো করা যায় যে এটা ত্রুটিমুক্ত হবে, সেটা এখন তো বলতে পারা যাচ্ছে না, কিন্তু সময়ের মধ্যে তৈরি হবে কিনা সেটাই সমস্যা। সময়ের মধ্যে কি তালিকা প্রকাশ হবে, এটা একটা সন্দেহ আছে। এসআইআর কি ত্রুটিমুক্ত ভোটার দিতে পারবে? কোনোদিনই পারবে না। এখন ধরুন একজন সত্যিকারের ভোটার, সে ডকুমেন্ট দিতে পারলো না, সে নাম বাদ গেল, তারপরে নামটা যে বাদ গেল তারপর যে তাকে নিয়ে কি হবে কেউ জানে না। এরপরে যখন সে ফর্ম 7 ফিল আপ করবে, ফর্ম 8 ফিল আপ করবে, তখন তাকে সে 2002-এর নথি টানতে হবে তাকে। 2002-এ যদি না থাকে, কারোর ডিসক্রিপেন্সি বলুন বা এই জিনিসগুলো বলুন, ফলে এইটা তাদের পক্ষে কিন্তু অধরাই থেকে যাবে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে।
ফলে এটা একটা খুবই মানে দূরভিসন্ধিমূলক। বারবার করে বলছেন যে দেখা যাচ্ছে নামের বানান ভুল বা এই সমস্ত সমস্যা, সেটা তো একটা এগুলো কোনো ব্যাপারই না, হতেই পারে বানান ভুল, তার বানান ভুলের জন্য কি এসে গেল? মানুষটা কি মিথ্যে হয়ে যাবে? একটা বানান আই এর জায়গায় ওয়াই হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক, এবং এই ক্লারিক্যাল মিস্টেকের জন্য তো আলাদা করে করাই যায়, যদি কারোর এরকম মনে হয় আলাদা ফর্ম ফিল আপ করে করাই যায়। তার জন্য এই 1.5 লক্ষ মানে 1,30,000 উপরে লোককে ডেকে পাঠানো, তাদেরকে হয়রানি করা। আমি নিজেও গিয়েছিলাম আমার বোনের জন্য, দেখলাম সেখানে যেভাবে মানুষজন মানে দাঁড়িয়ে আছে, যেন দেশভাগ হয়েছে, সব ওপর বাংলাদেশ উদ্বাস্তুরা দাঁড়িয়ে আছে, সবাই হচ্ছে একদম মানে নিম্ন অবস্থানকারী ছেলে লোকজন। 49তম বইমেলা, যারা বই প্রেমী তাদের ভিড় যথেষ্ট চোখে পড়ার মতো। তার পাশাপাশি যে সমস্ত ফুড স্টলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি আমরা দেখলাম প্রকাশনীতেও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, এবং ভিড়ের পাশাপাশি তারা খাওয়া দাওয়ার স্থলেও কিন্তু যথেষ্ট ভিড় জমিয়েছে। কিন্তু আজকের আমাদের যে বিষয় নিয়ে আমরা আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছেছিলাম তা হচ্ছে এসআইআর। সেই এসআইআর নিয়ে বেশ কিছু মানুষের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, এই এসআইআর কি ত্রুটিমুক্ত হবে? বেশিরভাগ মানুষেরই দাবি এসআইআর কিন্তু ত্রুটিমুক্ত করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা, কিন্তু অনেকেই দাবি করছেন যে ত্রুটিমুক্ত কিন্তু হবে না। যাদের কাছে অর্থাৎ গ্রামের মানুষ যারা, তারা কিন্তু বারবার করে কিন্তু সমস্যায় পড়ছেন। অনেকের কাছেই কিন্তু যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টস কিন্তু নেই। তারা কিন্তু এই দেশেরই বাসিন্দা, এবং সেই ক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন, এমনটাও কিন্তু বহু মানুষ দাবি করছে। বিধাননগর থেকে বিশ্বজিৎ পাল, আর+নিউজ।